শুল্ক বোমার পর এবার ভিসার খোঁচা। হ্যাঁ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরো একটি সিদ্ধান্তে হতচকিত বিশ্ববাসী। আরো ভালো করে বললে ভারতবাসীদের সমস্যা আরো বাড়ল। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে H-1B ভিসার বার্ষিক ফি $1 লক্ষ বৃদ্ধি করা হলো, যা ভারতীয় মুদ্রায় 90 লক্ষ টাকার কাছাকাছি। এবার এই H-1B ভিসা কারা পেয়ে থাকেন? 1990 সালে আমেরিকার ক্ষেত্রে এই ভিসার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এই কারণেই যে ক্ষেত্রে আমেরিকাতে দক্ষ শ্রমিক পাওয়া যাচ্ছে না, সেই ক্ষেত্রে যাতে বিদেশিদের নিয়োগ করা যায়, সেই উদ্দেশ্য নিয়ে এই H-1B যে ভিসা তার পথ চলা শুরু হয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে যে গত 10 বছরে এই H-1B ভিসা যারা পেয়েছেন তাদের মধ্যে 70% ভারতীয়, এবং দ্বিতীয় স্থানে রয়েছেন চীনা নাগরিকরা। তাদের সংখ্যা ওই 15% মতো। তাহলে দেখা যাচ্ছে সব থেকে বেশি সমস্যায় পড়বেন ভারতীয়রা। এবং এই ক্ষেত্রে আমেরিকার স্বাস্থ্য ক্ষেত্র থেকে শুরু করে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে নিয়োজিত মানুষের সংখ্যাই সব থেকে বেশি। অর্থাৎ এর থেকে পরিষ্কার যে আইটি সেক্টরে অনেক মানুষের জীবিকা প্রশ্নের মুখে এই সিদ্ধান্তের ফলে। তার কারণ অনেক কোম্পানি এই বিপুল পরিমাণ ভিসার যে ফি সেটা মেটাতে রাজি হবেন না, ফলে স্বাভাবিকভাবে তাদের চাকরিতে রাখতে পারবেন না। এবার এই মুহূর্তে কি সকলের জন্য এই নিয়ম প্রযোজ্য? এই মুহূর্তে যারা এই ভিসা রিনিউয়াল করবেন বা ফ্রেশ অ্যাপ্লিকেশন করবেন তাদের জন্য এই যে সিদ্ধান্ত সেটা প্রযোজ্য। 12 মাসের জন্য তাদের ওই প্রায় ভারতীয় মুদ্রায় 90 লক্ষ টাকা দিতে হবে, যেটা ছেলের হাতে মোয়া নয়, এটা স্পষ্টতই বোঝা যাচ্ছে। এবার আমেরিকায় থাকা বেশ কিছু মানুষজন যদি আমেরিকায় কাজ হারিয়ে ভারতবর্ষে চলে আসেন তাহলে সেটা ভারতবর্ষের জন্য খুব একটা ভালো হবে না। ভারতবর্ষের অর্থনীতির জন্য কি খুব একটা ভালো হবে? এই প্রশ্নটাই কিন্তু তুলছেন অর্থনীতিবিদরা। উল্টো দিকে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তারা বলছেন আমেরিকা ফর আমেরিকান। এখানে আমেরিকার মানুষদেরই অগ্রাধিকার দেওয়া হবে। যে কাজে আমেরিকার বিভিন্ন সংস্থাগুলি বিদেশিদের নিয়োগ করছে কম পয়সা দিয়ে, সেখানে আমেরিকানদের নিয়োগ করতে হবে সঠিক অর্থ দিয়ে, সঠিক পারিশ্রমিক দিয়ে। এবার এই আমেরিকা ফর আমেরিকানের গেরোয় ভারতীয়দের কপালে চিন্তার ভাঁজ। এবং এই নিয়ম 21শে সেপ্টেম্বর থেকে কার্যকর হয়ে গিয়েছে। ফলে আগামী দিনে যারা মার্কিন মুলুকে গিয়ে এই তথ্য প্রযুক্তি ক্ষেত্রে বা স্বাস্থ্য ক্ষেত্রে যোগ দেবেন ভাবছেন, তাদেরকেও আবার নতুন করে ভাবনা চিন্তা করতে শুরু করতে হচ্ছে। এক আজব সময়ের মধ্যে দিয়ে আমরা চলেছি। এর শেষ কোথায় তার উত্তর দেবে সময়। আপনাদের কি মনে হয় এই বিষয় সম্পর্কে জানান কমেন্ট বক্সে। দেখতে থাকুন দ্য ফ্লো। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক এপিসোডে।